এখানেই শেষ নয়, এই তিনজন লিডারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে তোমাদের কাছে আসছি তোমরা যদি গ্রহণ না করো, অন্যদেরকে অন্তত তোমরা এই ব্যাপারটা অন্যদের কাছে তোমরা খারাপ ভাবে পেশ করো না। কিন্তু তারা কি করলো? অন্য মানুষদেরকে তারা লেলিয়ে দিল, যুবকদেরকে লেলিয়ে দিল। তারা পাগল পাগল বলতে লাগলো, হাতে তালি দিতে লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক খারাপ আচরণ করলো। এখানেই শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। যায়েদ ইবনে হারিসার সঙ্গে ছিলেন, আল্লাহর নবীকে কিভাবে বাঁচাবেন? যেই দিক থেকে পাথর আসে আল্লাহর নবীর সাহাবী সেই দিকে চলে যান, কিন্তু পাথর তো চতুর্দিক থেকে আসতেছে, পাথর তো একদিক থেকে আসে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণভাবে আক্রান্ত হলেন, রক্তাক্ত হয়ে গেলেন। যেই নবীর শরীর মুবারকের উপরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী কত কষ্ট করলেন দ্বীনের জন্য। তাহলে দ্বীন কত দামি, ইসলাম কত দামি, ইসলামের জন্য আল্লাহ নবী কষ্ট করতেছেন। সেই ইসলাম আমরা পেয়েছি, এই ইসলামকে মূল্যায়ন করা, আমাদের সমস্ত শক্তি ব্যয় করে ইসলামের জন্য করতে থাকা, নিজের গায়ের শক্তি, নিজের ব্রেনের শক্তি, নিজের অর্থনৈতিক শক্তি, মনোবলের শক্তি, আরো যত লোকজন আছে লোকজনের শক্তি, সমস্ত শক্তিকে ইসলামের জন্য ব্যয় করা। কি বলেন ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণভাবে আক্রান্ত হয়ে গেলেন। এই সুকরানের কাছ থেকে, এই সমস্ত অবুঝ মানুষদের কাছ থেকে সরে যে অনেক দূরে যাওয়ার পরে একটা বাগানের ভিতরে আশ্রয় নিয়েছেন, একটা বাগানের ভিতরে আশ্রয় নিয়েছেন। ওই বাগানের ভিতরে যখন আশ্রয় নিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, اللهم اشكو اليك ضعف قوتي وقلة حيلتي وحوالي على الناس انت رب المستضعفين انت ربي الى من تكلني। তুমি আমার রব, তুমি আমাকে কার হাতে ছেড়ে দিলে? একটা লম্বা দোয়া করলেন, রব্বুল আলামিন আমি আমার অসহায়ত্বের কথা, আমি আমার দুর্বলতার কথা আপনার কাছে পেশ করছি। আপনি দুর্বলদের রব, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? আপনি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিলেন? এইভাবে বিশ্বনবী যখন দোয়া শুরু করছেন, সব জায়গার ভিতরে ঝলঝলা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করতেছেন, রক্তমাখা শরীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া শুরু করেছেন, এইবার দেখেন যে মেঘের মতন দেখা যায়, কিন্তু আসলে মেঘ নয়, আসলে ওই মেঘের মতন দেখা যায় ফেরেশতারা। হযরত জিবরিল আমিনকে দেখা যায়, মিকাইলকে দেখা যায়। হযরত জিবরিল আমিন চলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার দোস্ত আমার কাছে দরখাস্ত করছে, আমি তাকে কার হাতে ছেড়ে দিয়েছি, যাও যাও তাড়াতাড়ি যাও। হযরত জিবরিল আমিন মুহূর্তের ভিতরে চলে আসেন, চলে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের ফেরেশতারা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সালাম দিলেন, আমি পাহাড়ের ফেরেশতা, আপনি যদি হুকুম করেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে এই পাহাড়ের ভিতরে এই যে তায়েফবাসী এদেরকে একেবারে পৃষ্ঠ করে দিব, একেবারে ভিজা করে দিব, আপনি যেটা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসেবে আসছি, আমি মানুষকে ধ্বংস করার জন্য আসি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى اللهم صل على محمد وعلى آل محمد সবাই দিল দিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله حسنت الجميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর সর্বশেষ পয়গম্বর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তার জীবন ইতিহাস নিয়ে কিছু সময় আলোচনা বলা এবং শোনার মতো এক সুন্দর পরিবেশ যে মহান মালিক আমাদেরকে দিলেন সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই আমাদের জীবনে এমন অনেক সময় আছে ঘন্টাকে ঘন্টা গল্পের ভিতরে কেটে যায়, কি বলেন আছে না নেই? এমন কত সময় আমাদের কেটে যায়, রাস্তায় মোড়ের ভিতরে বসে বসেই 2 ঘন্টা শেষ,
আপনি অসুস্থ হয়ে গেছেন ক্লিনিকে, এমনি পড়ে আছেন 5 দিন, খালি শেষ হয়ে যাবে। কি বলে, ঠিক না বেঠিক? কিন্তু যখন আমরা দিনই মাহফিলে, দিনই আলোচনার ভিতরে বসি, তখন 15 মিনিট বসলে মনে হয় 5 দিন বসে আছি। কি বলে, ঠিক না? শয়তান আমাদেরকে কথাগুলো শুনতে দিতে চায় না। এই জন্য দিলটাকে একেবারে এখানে জমায়ে দেন, যত সময় আলোচনা হয় দিল দিয়ে কথাগুলো শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। প্রথমে একটা কথা হলো, আমরা শেষ নবীর শেষ উম্মত, সর্বশ্রেষ্ঠ নবী, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। প্রথমে একটা হাদিসে পাক আপনাদেরকে শোনাই, তারপরে মূল আলোচনার দিকে যাই। এবং এই হাদিসে পাক একজন মুসলমান যখন এটাকে সামনে রাখবে, তখন তাকে অনেক ভাবাবে এবং তার অনেক চিন্তার ভিতরে সে নিজের চিন্তার ভিতরে পড়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল। কয়টা দল? 72টা দলে বনি ইসরাইল বিভক্ত ছিল। আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। একটা বাড়ছে না কমছে? একটা বাড়ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত হবে 73টা দলে বিভক্ত। কয়টা দল? 73। এবার কথা শুনেন, এই 73 দলের 72টা দল যাবে জাহান্নামে। 73টা দলের 72টা দল কোন জায়গা যাবে? সবাই বলেন, দল কয়টা যাবে? কয়টা জাহান্নামে? তাহলে এখন যোগ বিয়োগ করলে থাকে কয়টা? সবাই একটু দেখান তো। একটা। থাকে কয়টা? একটা। এখন এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে গেল না? বিশাল চিন্তার ভিতরে আমি পড়ে গেলাম না? এখানে আরো একটা কথা বলে রাখেন, এই যে 73টা দল হবে, এটা কাফেরদের ভিতরে না, মুসলমানের ভিতরে। কাদের ভিতরে? সবাই বলেন। যারা কাফের ওরা তো একদম ক্লিয়ার। মুসলমানের ভিতরে হবে 73টা দল, 72টা যাবে জাহান্নামে, আর একটা মাত্র দল যাবে কোথায়? সাহাবায়ে কেরাম চিন্তার ভিতরে পড়ে গেছে যে সেই একটা দল কারা। সেই কথাটা প্রথমে আপনাদের মাথার ভিতরে আগে বসায় নেন, তারপরে আমরা অন্য আলোচনা, আমরা তারপরে সামনের দিকে আমাদের আলোচনাকে আমরা নিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে একটা দল মাত্র জান্নাতে যাবে। কয়টা দল? একটা দল। সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যেই আদর্শের উপরে আছি আর আমার সাহাবীরা যেই আদর্শের উপরে আছে, এই দল, এই মত, এই যে আদর্শ, আমি নবীর আদর্শ, আমার সাহাবীদের আদর্শ, এই আদর্শের উপরে যারাই থাকবে, সে যেখানে হোক, সে ঝুপড়ির ভিতরে হোক আর দোতলার ভিতরে হোক আর অনেক বড় নিচতলার ভিতরে হোক, সে হবে জান্নাতি। দুটা শব্দ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবী। দুইটা কথা, আমি আর আমার সাহাবী। বলেন তো, আমি মানে নবীজি। আমি বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আমার সাহাবীরা, যেই মত, যেই পদ্ধতি, যেই চিন্তা, যেই আদর্শ, এর উপরে আমরা যেটার উপরে আছি, এইটার উপরে যে থাকছে, এটার উপরে যে থাকবে, সে রিক্সাওয়ালা হোক, সে দিন মজুর হোক, সে শিক্ষিত হোক, সে অনেক বড় অফিসার হোক, সে রাষ্ট্রপ্রধান হোক, সে সেনাবাহিনী হোক, সে র্যাব হোক, সে যেই হোক, সে কি হবে? জান্নাতি। আর এই দুইটাকে একসঙ্গে মিলায়ে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। বলেন তো, আহলে সুন্নাত ওয়াল জামাআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ রেখেছেন, এটাকে বলা হয় সুন্নাত। এটাকে কি বলা হয়? সুন্নাত। আর সাহাবায়ে কেরাম তো একজন না, অনেক। তাদের যে জামাত, এটাকে বলা হয় জামাআতে সাহাবা। জামাআতে সাহাবা। এই দুইটাকে একসঙ্গে মিলালে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। বলেন তো, আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত ওয়াল জামাআত এর উপরে যারা থাকবে, এই একটা মাত্র দল, তারা কি হবে? এখন আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যাপারে দেখতে হবে, আমি কি নবীর সেই আদর্শের উপরে আসি না নেই, আমি কি সাহাবীদের সেই আদর্শের উপরে আসি না নেই। যদি আপনাকে জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, আর তাহলে আমি বাড়াবাড়ি করতে থাকি।
দুনিয়া এটা আসলে মারামারি করার জায়গা নয়, এটা মারামারি করা যাবে। এখন এবার দেখেন, এখন আরো একটা জটিল ব্যাপার হয়ে গেছে, হলো এই এখন বিভিন্ন শ্রেণীর মানুষ যারা বাতিল পন্থী বিদআতি, তারাও নিজেদেরকে নাম দিচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আপনি তো পেছে পড়ে গেছেন, এও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, এও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আপনি কোনটার ভিতরে পড়বেন? এত মহাব্বত ডাক্তার ভিতরে আপনি পড়বেন। এই জন্য আমাদেরকে আমাদের আশেপাশের যে সমস্ত মানুষরা আছে, মাদ্রাসাগুলো আছে, আমাদের ওলামায়ে কেরামরা আছে, তাদের সঙ্গে পরামর্শ রাখা, তাহলে আপনি কখনো বিপদগামী হবেন না, তাহলে আপনাকে বিপদগামী করে দিবে। এবং আরো একটা জিনিস দেখেন, আপনারা তো সারাদিন বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকেন, আমাদের কর্মব্যস্ততা হলো এই কোরআন হাদিস নিয়ে। কথা বলে না, আমাদের ব্যস্ততা কি নিয়ে? কোরআন হাদিস নিয়ে। যেমন একজন ডাক্তার, তার ব্যস্ততা কিসের বলেন তো? সারাক্ষণ ডাক্তারি করবে, এর ওষুধ লিখতে হবে, ওখান থেকে টেস্ট দিতে হবে, এই সেই তার কাজ এটা। আমাদের ব্যস্ততা কোরআন হাদিসের কোথায় কি আছে, কোন দিক থেকে কি খারাপ জিনিস আসতেছে, এটা আমরা সারাক্ষণ দেখবো, এটা আমাদের দায়িত্ব। এভাবে আবহাওয়াবিদ আছে, তারা অনেক আবহাওয়ার বিষয়ে তারা আগে থেকে সতর্ক করে, কি বলে ঠিক না বেঠিক, আগে থেকে সতর্ক করতে থাকে। এই জন্য এক একজনের এক এক দায়িত্ব। কি কথা বলতেছিলাম? যারা বিদআতি তারাও এভাবে নিজেদেরকে নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার মনে পড়ছে, এই যারা বিদআতের সঙ্গে সম্পৃক্ত, যারা আসলে সুন্নাতের উপরে নেই, সুন্নাত ছেড়ে দিয়েছে, সুন্নাত ছেড়ে বিদআতের ভিতরে ঢুকছে, তারা কি করছে? তারাও এরকম কিছু মৌলবীদেরকে তারাও চয়েস করে নিয়েছে, যাদের কণ্ঠ ভালো আছে, তারাও সুন্দর সুন্দর কথা বলতে পারে, এরকম কিছু মানুষদেরকে তারা তাদের কাজের ভিতরে তারা রাখছে। তারাও কোরআনের কথা বলবে, তারাও হাদিসের কথা বলবে। আপনি ওখান থেকে মানে বেঁচে যে আপনি আসতে পারবেন, এই জন্য ওর ভিতরে যদি আপনি ঢুকতে যান, আপনি প্যাসের ভিতরে পড়ে যাবেন। তারাও নিজেদেরকে নাম দিয়েছে সুন্নি। আর একটা কথা মাঝখানে এটাও বলে দিই, সুন্নি, সুন্নি হলো যারা সুন্নাতের অনুসরণ করে। সুন্নি মানে যারা সুন্নাত, এই যে আমরা নামাজ পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন আমরা সেভাবে নামাজ পড়লাম, আমরা রোজা রাখতেছি, আমরা হজ করতেছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা সুন্নি, আমরা কি? কিন্তু যারা প্রকৃত সুন্নি তারা বারবার বলে বেড়ায় না যে আমি সুন্নি সুন্নি। যেমন যে মা তার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে, মা বলে সারাক্ষণ আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, মা একবারও বলে, মা একবারও বলে, মা একবারও বলে না যে আমি তোমারে ভালোবাসি। মা যে ভালোবাসে কি বাসে না, তো মা তো তোমার পেটে রাখে তোমার পৃথিবীতে আনছে, দুধ খাওয়াইছে, যা করছে তো মা সব করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। যে প্রকৃত ভালোবাসে, যে সুন্নাতের অনুসরণ করে, সে সারাক্ষণ বলে না আমি সুন্নি সুন্নি। কিন্তু যার ভিতরে আসলে সুন্নাত নাই, সে সারাক্ষণ বলতেছে কি দেয়ালে, পোস্টারে, ব্যানারে সুন্নি সুন্নি সুন্নি, আসল কাজের ভিতরে নাই। এইসব বিষয়গুলো আমাদের খুব চোখ কান খোলা রাখতে হবে। কেন? আমাকে ঈমান আর ইসলাম নিয়ে আমাকে কবরে ঢুকতে হবে। আমি যেন এমন কোন চোরের হাতে, এমন কোন ডাকাতের হাতে যেন ধরা পড়ে, তাহলে আমার ঈমান বাঁচাতে আমি পারি। এবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বশেষ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস নিয়ে আসছে এটা সেরা, সর্বসেরা। যে আদর্শ নিয়ে আসছেন সেটা সর্বসেরা। এটাকে আমাদের মনে প্রাণে আমাদেরকে গ্রহণ করতে হবে। সাহাবায়ে ইকরাম এটাকে মনে প্রাণে ধরছিলেন, যতদিন বুঝে আসে নাই ধরে নাই, যেই বুঝে আসছে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের ছেলের নাম হলো ইকরামা। আবু জাহেলের ছেলের নাম ইকরামা। ইকরামা তো সবসময় পিছনে রয়েছে, পিছনে রয়েছে, পিছনে রয়েছে, আসতেছে না। নবীজির বিরোধিতা করতে 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 মক্কা বিজয়ের পরে এরপরে ইকরামা ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের ছেলে, সেই রকম বেটা, কোনো ছোটখাটো না, সেই রকম প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ নবীর বিপক্ষে সে দাঁড়িয়েছে। কিন্তু যখন সে টের পেয়েছে যে আসলে এই সত্য নবী, যদি সত্য নবী না হবে খালি বিজয় তো তারই হচ্ছে, বিজয় তো শুধু তারই হচ্ছে। এরপরে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, বলেন না সবাই রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর হাতে এসে ধরা দিলেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, এই দ্বীনের উপরে ওঠাটা এত সহজ না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় এক দুনিয়া সর্বনিম্ন মানুষকে দিবেন, যে সর্বনিম্ন জান্নাতি হবে, এটাকে নিজে দেবেন। আপনাদের কাছে কি মনে হয় যে না এমনি পেয়ে যাবে? এটা না, এমনি পাওয়া যাবে না। ওটা পেতে হলে আপনাকে এখানে অনেক খড়কুটা আপনাকে পোড়াতে হবে, অনেক কষ্ট আপনাকে স্বীকার করতে হবে। কারণ দ্বীনের উপরে চলতে গেলে আপনার কষ্ট হবে। নামাজ পড়া লাগবে, দ্বীনের উপরে উঠা লাগবে, হারামকে ছাড়তে হবে, হালালকে ধরতে হবে। এটা কঠিন, কিন্তু এই কঠিনের উপরে আপনাকে আসতে হবে। আর একটা কথা, মানে মূল কথায় যাওয়ার আগে বলি, দেখেন যদি আপনার বয়স 40 বছর হয়ে যায়, আর যদি আপনি মনে করেন 50 বছর বাঁচবেন, তাহলে সামনে 10 বছর আছে। কয় বছর? 10 বছর। আর যদি আপনার 50 হয়ে যায়, মনে করেন আপনি 55 বছর পর্যন্ত বাঁচবেন, সামনে আর 5 বছর আছে। কয় বছর? 5 বছর। আর যদি 55 বছর বয়স হয়, আপনি বাঁচবেন 60 বছর, তাহলে আর 5 বছর। আর যদি 50 বছর বয়স হয়, 60 বছর বাঁচবেন, তাহলে 10 বছর আছে। কয় বছর? 10 বছর বা 5 বছর বা 20 বছর, এরপরে তো চলে যাবে। তাহলে এই যে একটু করে চলে যাব, যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি কোথায়? আমি তো সেই নবীর দিকেই যাচ্ছি, আমি তো সেই মালিকের দিকে যাচ্ছি। তাহলে কেন আমি আল্লাহ নবীর সেই আদর্শকে আমি কেন করা যায় না? ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের আগে একটা আলোচনা করতেছিলাম যে আমরা ইসলাম পেয়েছি খুব সহজে, কোনো কষ্ট করতে হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন অনেক দূর দেশ থেকে, অনেক দূরের থেকে। এখানে এসে অনেক কষ্ট করছেন। এক পর্যায়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেলেন, আল্লাহর নবীর হাতে হাত রাখলেন, মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলতেছেন, পয়গম্বর, আমি যে মুসলমান হয়েছি, আমার এই কালিমাকে, আমার এই ইসলামকে আমি কাফেরদের সামনে একটু প্রকাশ করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, তুমি যদি প্রকাশ করো তাহলে তারা তোমাকে রাখবে না, তারা তোমাকে খতম করে দিবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে এমন ঈমান, এমন ইসলাম ঢুকছে, তার ভিতরে মরণের কোনো ভয় নাই। তার ভিতরে একটা চিন্তা আসছে, আমি আমার ইসলামকে জাহির করব, তাতে যা হয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে গেলেন, যেখানে হাজী সাহেবরা হজ করতে যান, মাতাফের ভিতরে গেলেন, যেখানে কাফেররা বিভিন্ন জায়গায় মজলিস করে করে বসে আছে, কাফেররা সব কাফের। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ পাকের বান্দা। এই কথা যখনই বলছে, সঙ্গে সঙ্গে কাফেররা তার উপরে চড়াও হয়েছে, তাকে বেদম পিটান পিটিয়েছে, তাকে অনেক মারছে, বেহুশের মতো হয়ে গেছেন। এরপরে তিনি আল্লাহর নবীর কাছে ফিরে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে অনেক ব্যথিত হয়েছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, আমি তো তোমাকে বলেছিলাম এখন প্রকাশ করার দরকার নেই, তুমি কেন প্রকাশ করতে গেলে? কেমন অবস্থা ছিল একটু চিন্তা করেন। আজ আপনি কালিমাকে যদি গ্রহণ সেইভাবে যদি গ্রহণ না করেন, আজ যদি আপনি কালামে পাককে যদি গ্রহণ সেভাবে না করেন, আপনি যদি নবীর আদর্শকে সেভাবে গ্রহণ না করেন, এমন একটা দিন সামনে আসতেছে আপনি আর সেরকম সুযোগও পাবেন না। যেমনি ভাবে ওই যে ফিলিস্তিনের মুসলমান, তাদের উপরে কি চলতেছে একটু চিন্তা করেন। তাদের উপরে কি চলতেছে আপনি চিন্তা করেন। আমরা তো ভাবতেছি বেশ ভালোই তো আছি, আরাম আয়েশে আছি, ঘরের ভিতরে ঘুমাচ্ছি, এসি চলতেছে, নামাজ পড়তেছি, কি আর অসুবিধা? অসুবিধা আসতে সময় লাগে। কি কথা বলেন? অসুবিধা আসতে সময় লাগে না? ওই যে পানি যখন ঢুকলো, কি অসুবিধা হয়ে গেল বলেন? মুহূর্তের ভিতরে এলাকা সব পানিতে তছনছ হয়ে গেল, মুহূর্তের ভিতরে। এই
জন্য আমাদের ঈমান ইসলামকে মজবুত করতে হবে। দুনিয়ায় বেশি দিন আমরা থাকবো না, নবীর আদর্শকে ধরতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসলেন, আল্লাহ পাকের এই কোরআন নিয়ে আসলেন, এই কোরআনের যে আমল, এই কোরআনের যত কথা আছে এর উপরে ঈমান আনতে হবে এবং এটাকে নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান 38 জন হয়েছে, কয়জন? 38 জন মুসলমান। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে গোপনে আর কতদিন? আমার তো একটু মনে চাই আমি ইসলামকে জাহির করি, কাফেরদেরকে দাওয়াত দেই, কাফেরদের মজলিসে যাই, তাদেরকে যে আল্লাহ পাকের বড়ত্বের কথা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এরপরে অনুমতি দিলেন, ঠিক আছে তোমার যখন মনে চাই তাহলে তুমি করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ইসলামকে জাহির করলেন, তাদেরকে দাওয়াত দিলেন, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বললেন। কাফেররা এমন ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চড়াও হয়েছে, ভীষণ ভাবে প্রহার করেছে, জুতা দিয়ে ওনার মুখের উপরে এত পরিমাণ পিটিয়েছে যে ওনার চেহারা আর চেনা যাচ্ছে না। যখন তারা মনে করেছে যে মনে হয় মারা গেছে, এরকম যখন মনে করছে তখন কাপড়ে পেঁচায় রেখে তারপরে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমরা ইসলাম পেয়েছি মায়ের কোলে বসে, তারা ইসলাম পেয়েছেন রক্ত দিয়ে। এই জন্য আমাদের কাছে নামাজের কোনো মূল্যায়ন নাই, জিকিরের মূল্যায়ন নাই। জিকিরের মূল্যায়ন হবে যদি আপনি পিটান খেয়ে জিকির পাইতেন, তাহলে জিকিরের মূল্যায়ন হতো। নামাজের মূল্যায়ন হতো যদি আপনি পিটান খেয়ে যদি নামাজ পাইতেন। কি বলেন, ঠিক না বেশি? ইসলামী আদর্শকে যদি আমরা কষ্ট করে যদি পেতাম তাহলে মূল্যায়ন হতো। কষ্ট ছাড়া পেয়েছি এই জন্য ভালো লাগে না। কি বলেন, ঠিক না বেশি? এইভাবে যদি আপনি চলতে থাকেন কয়দিন চলবেন? হিসাবটা আমি একটা প্রথমেই দিলাম, 50 বছর যদি বয়স হয় আর বেশি থেকে বেশি 5 বছর বাঁচবেন, তা নাও বাঁচতে পারেন। 60 বছর বয়স যদি হয়ে যায় আপনি বর্ডারে চলে আসছেন, কিন্তু এখনো কিন্তু শয়তান বলবে যে না, তোমার এখনো কেবল যৌবন শুরু হয়েছে। 60 বছর বয়স হয়ে গেছে কিন্তু শয়তান বলবে কি না, কেবলমাত্র তোমার বয়স শুরু হয়েছে, এখনো তুমি 100 বছর বাঁচবা। কিন্তু আপনার মনে করতে হবে আমি কবরে ঢুকে গেছি, আমাকে এখন গুছায় নিতে হবে, তওবা করতে হবে, একেবারে সঠিক জায়গায় এসে দাঁড়ায় যেতে হবে, হারাম সমস্ত জিনিসকে ছেড়ে দিতে হবে। কি বলেন, ঠিক না বেশি? হারাম যত জিনিস আছে কারে আপনি খুশি করতেছেন? কার জন্য আপনি হারাম খাবেন? হারামকে ছেড়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর মেরেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম, এমন ভাবে পিটায় উনি বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে ওনার লোকজন, ওনার কওমের লোকরা, ওনার যারা বংশের লোক তারা ওনাকে নিয়ে আসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের প্রেম আর ভালোবাসা কি পরিমাণ ছিল একটু চিন্তা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার চেহারা চেনা যাচ্ছে না, সমস্ত শরীর রক্তাক্ত, বেহুশ হয়ে আছেন। পরিবারের লোকজন দেখতে আসতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হুশে ফিরে আসলেন, হুশে ফেরার পরে জিজ্ঞাসা করেন, আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? বলে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের হৃদয়ের ভিতরে নবীর কোনো প্রেম নাই, নবীকে নিয়ে কোনো কল্পনা জল্পনা নাই, নবীকে আমরা স্বপ্নেও দেখি না, নবীকে নিয়ে কোনো স্বপ্ন নাই, স্বপ্ন শুধু দুনিয়া আর দুনিয়া। কি বলেন, ঠিক না বেটি? এই দুনিয়া রঙিন দুনিয়া, আজ আছে কাল নেই, একসময় যৌবন একসময় যৌবন থাকবে না। এই জন্য রঙিন স্বপ্ন বাদ দিতে হবে, স্বপ্ন দেখা শুরু করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন। ফাঁকে একটা কথা মনে পড়ছে, আমার নবীজি, আপনার নবীজি কেমন ছিলেন? আমার নবীজি কেমন ছিলেন সেই কথাটা মনে পড়ছে, এটা ফাঁকে বলে যাই, তাহলে ভুলে যেতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারক অন্যান্য মানুষের তুলনায় মাথা মুবারক একটু বড় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কল্পনার ভিতরে নিয়ে আসবে, কিছু কথা বলি, এই কথাগুলো কল্পনায় নিয়ে আসবে।
অনেক সুন্দর লাগতো। বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বসেরা করে সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ঝলমল করত, চাঁদের চেয়ে সুন্দর ছিল আপনার আমার নবীর চেহারা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাথার চুলগুলো ছিল একটু ঢেউ খেলানো, একেবারে কোকড়াও না আবার একেবারে সোজাও না, একটু ঢেউ খেলানো, দেখতে অত্যন্ত চমৎকার লাগতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি লম্বাও ছিলেন না আবার একেবারে পেটেও ছিলেন না, মাঝারি গড়নের ছিলেন। মাঝারি গড়নের চেয়ে একটু লম্বা, দেখতে অনেক সুন্দর লাগে, সুবহানাল্লাহ। একেবারে লম্বাও ছিলেন না আবার একেবারে পেটেও ছিলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক, এই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, দুইটা লাগানো ছিল না, সুবহানাল্লাহ। সব বিবরণ খুলে খুলে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সমস্ত আদর্শ, জীবন আদর্শ সব তুলে ধরছেন, কিন্তু আমাদের দেখার জায়গা বাকি রয়ে গেছে। কথা বলে না, অনেক সময় এমন হয় দেখবেন যার জায়গা তুমি অনেক থাকে, দলিল সব ঠিকঠাক মতন বাপে অথবা চাচা পিতা সুন্দর রেখে গেছে, কিন্তু ছেলেমেয়েরা জানে না যে দলিল কোন জায়গা কি আছে। এখন খুঁজতে হবে, জানতে হবে, কি বলেন ঠিক না ঠিক? কয়দিন আর বাঁচতে, এগুলো দেখে, এগুলোর উপরে ঢোকে। আপনি ঢোকবে না তো ঢোকবে কে? তো আমার আপনার উভয়ের জিনিস, কি বলেন ঠিক না ঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক চিকন ছিল, এই দুই ভুরুর মাঝখানে এখানে একটা, এই ঠিক বরাবর এখানে একটা আপনার রড ছিল, কি ছিল? একটা রড ছিল। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হতেন, ওই রডটা একটু মানে একটু ফুলে যেত, দেখতে চমৎকার লাগতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চোখ মুবারক কেমন ছিল? চোখ মুবারক যদি কেউ দেখে তাহলে মনে হবে এই যে সুরমা দিলে যেমন একজন মানুষ, আমরা যখন সুরমা দিই, চোখে যখন সুরমা লাগানো হয় যে দেখতে যেমন সুন্দর লাগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরমা লাগালে যেমন সুন্দর লাগে, ওই রকম সুন্দর করেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুরমা লাগান নাই, কিন্তু সুরমা লাগানো, দেখা যায় সুরমা লাগানো। এবং চোখের মনি কেমন ছিল দেখেন, সাহাবায়ে কেরাম কিভাবে তুলে ধরেছেন প্রত্যেকটা ব্যাপার, ইসলামেরও প্রত্যেকটা ব্যাপার এইভাবে হাদিসে পাকের ভিতরে, শরীয়তের মাসলা মাসাইলের ভিতরে, ফতোয়ার কিতাবের ভিতরে সব বিস্তারিতভাবে বলা আছে। এখন শুধু আমাদের দেখার বাকি, দেখবো কবে? মরনে কে বাদ, মরার পরে দেখবেন বলে। এখন থেকে দেখা যদি আপনি শুরু না করেন, আপনার জিন্দগির কত কিছু অকুশল থেকে যাবে, আপনি ধরা পড়ে যাবেন। কোনটা বলতেছিলাম? হ্যাঁ, চোখের মনি যেটা কালো অংশ, এটা অনেক বেশি কালো। যেটা চোখের মনি যেটা কালো অংশ, বেশ কালো, দেখতে আরো অনেক সুন্দর লাগে। এবং চোখগুলো ডাগর চোখ, জান্নাতি হুরদের যেমন চোখ হবে, সেই চোখ আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় চক্ষু বিশিষ্ট, ডাগর চক্ষু বিশিষ্ট, দেখতে সুন্দর লাগে, এইরকম চোখ দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নাক মুবারক একটু উঁচু ছিল, একটু হালকা একটু উঁচু, দেখতে খুব সুন্দর লাগে। হালকা একটু উঁচু, বেশি উঁচু, হালকা মানে চ্যাপ্টা, হালকা একটু উঁচু। আবার এখান থেকে একটা নূরের মতন দেখা যায়, দূরের থেকে দেখলে মনে হয় যেন নূর চমকাচ্ছে, এরকম দূরের থেকে দেখলে এরকম মনে হয়। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ঘন ছিল, খুব সুন্দর ছিল দাড়ি মোবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের থেকে নিয়ে এখানে একটা সরু পশমের রেখা ছিল, সরু পশমের রেখা, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিবরণগুলি যা শুনলেন, এইগুলো নিয়ে চিন্তা করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা নিয়ে কেমন ছিল দুরূদ শরীফ পড়তে প্রতিদিন ঘুমাবেন। হয়তো একদিন হতে পারে আপনার ভাগ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক সামনের দিকে একটু হালকা ফাঁকা ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, তখন দাঁতের এই ফাঁকা থেকে মনে হতো যেন নূর চমকাচ্ছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর দিকে যখন তাকাতেন এরকম এক পাশ দিয়ে তাকাতেন না, পুরো চেহারা দিয়ে তাকাতেন, তার দিকে সমস্ত বডি তার দিকে ঘুরাই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো একজন মানুষ যদি উপরের থেকে যদি নিচের দিকে নামতে থাকে যেমন অবস্থা হয় ঠিক সেইভাবেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। একবার কেউ দেখলেই সাথে সাথে বুঝতে পারবে ইনি সত্য নবী, ইনি সত্য নবী, মিথ্যা নবী হতে পারে না। এটা মিথ্যাবাদীর চেহারা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চেহারা দেখে বোঝা যায় যে এটা মিথ্যাবাদী না সত্যবাদী, চেহারার ভিতরে ফুটে ওঠে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ নিয়ে আসছেন এটাই সেরা। এইটার উপরে যখন একজন মানুষ চলবে তখন ওই মানুষটা জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শয়তান চাবে আপনি যেন নবীর আদর্শ থেকে যেন সরে যান, নবীর আদর্শ থেকে আপনি যেন কেটে পড়েন। নবীর আদর্শ থেকে যদি আপনি কেটে পড়েন আপনি জাহান্নামের ভিতরে পড়ে গেলেন। নবীর আদর্শ থেকে 1 ইঞ্চি সরা যাবে না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তারা কত কঠিন অবস্থায় তারা কি অবস্থার ভিতর দিয়ে তারা জীবন অতিবাহিত করছে। জীবন চলে যাবে যাও, কিন্তু আল্লাহ নবীর কথা তো কথাই, ওখান থেকে 1 চুল পরিমাণ তারা সরেন নাই। দুইটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। একটা হলো তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা, আর একটা হলো ময়দানে মাহশারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত মানব জিন সকলের তিনি যে সর্দার হবেন, এই দুইটা বিষয়কে আপনাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসতে চাই। তারপরে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সাইডের ভিতরে ঢুকতে গেলে লম্বা টাইম লাগে। কি বলেন, ঠিক না? আমরা মাগরিবের পর থেকেই আলোচনা করতেছি, সেই আলোচনাটা আপনারা শুনতে পারেন নাই, আপনারা আরেকটা সাইড আলোচনা শুনতেছেন। তা এটা ফায়দা থেকে খালি নয়, আপনারাও যেটা শুনতেছেন এটাও অত্যন্ত ফায়দামান হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ বাসীর কাছে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। আল্লাহর নবী যে আদর্শ নিয়ে আসছেন, আল্লাহর নবীর সেই আদর্শ, সেই ঈমান ইসলাম, এই দাওয়াত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ বাসীর কাছে গেলেন। তায়েফে যখন গেলেন 3 জন লিডার, তাদের সঙ্গে আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিব, এই 3 জন লিডারের সঙ্গে কথা বললেন যে আমি আল্লাহর নবী, আমি শেষ নবী, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন, আমার উপরে কোরআন শরীফ নাযিল হয়, তোমরা ঈমানকে গ্রহণ করো তাহলে চিরকালের জাহান্নাম থেকে বেঁচে যাবে। তোমরা ঈমান ইসলামকে গ্রহণ করো, তোমরা আমাকে গ্রহণ করো, আমি শেষ নবী, তোমরা আমার উপরে ঈমান আনো। তারা 3 জনে 3 রকমের মন্তব্য করলো। একজন বলল আমি কিছুই বলবো না, আর একজনে বললো যে নবী মানানোর কি আর কাউকে পায়নি, বিভিন্ন কথা তারা বলল। এখানেই শেষ নয়, এই 3 জন লিডারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যে তোমাদের কাছে আসছি তোমরা যদি গ্রহণ না করো তা অন্যদেরকে অন্তত তোমরা এই ব্যাপারটা অন্যদের কাছে তোমরা খারাপ ভাবে পেশ করো না। কিন্তু তারা কি করলো, অন্য মানুষদেরকে তারা লেলিয়ে দিল, যুবকদেরকে লেলিয়ে দিল। তারা পাগল পাগল বলতে লাগলো, হাতে তালি দিতে লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক খারাপ আচরণ করলো। এখানেই শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। যায়েদ ইবনে হারেসার সঙ্গে ছিলেন, আল্লাহর নবীকে কিভাবে বাঁচাবেন, যেই দিক থেকে পাথর আসে আল্লাহর নবীর সাহাবী সেই দিকে চলে যান, কিন্তু পাথর তো চতুর্দিক থেকে আসতেছে, পাথর তো একদিক থেকে আসে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণভাবে আক্রান্ত হলেন, রক্তাক্ত হয়ে গেলেন। যেই নবীর শরীর মুবারকের উপরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ, সেই নবীর কত কষ্ট করলেন দ্বীনের জন্য। তাহলে দ্বীন কত দামি, ইসলাম কত দামি, ইসলামের জন্য আল্লাহর নবী কষ্ট করতেছেন।
সেই ইসলাম আমরা পেয়েছি। এই ইসলামকে মূল্যায়ন করা, আমাদের সমস্ত শক্তি ব্যয় করে ইসলামের জন্য করতে থাকা, নিজের গায়ের শক্তি, নিজের ব্রেনের শক্তি, নিজের অর্থনৈতিক শক্তি, মনোবলের শক্তি, আরো যত লোকজন আছে লোকজনের শক্তি, সমস্ত শক্তিকে ইসলামের জন্য ব্যয় করা। কি বলেন ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণতায় আক্রান্ত হয়ে গেলেন। এই সুকরাদের কাছ থেকে, এই সমস্ত অবুঝ মানুষদের কাছ থেকে সরে যে অনেক দূরে যাওয়ার পরে একটা বাগানের ভিতরে আশ্রয় নিয়েছেন। একটা বাগানের ভিতরে আশ্রয় নিয়েছেন। ওই বাগানের ভিতরে যখন আশ্রয় নিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আশকু ইলাইকা যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা রাব্বুল মুস্তাদআফিন আনতা রাব্বি ইলা মান তাকিলুনি। তুমি আমার রব, তুমি আমাকে কার হাতে ছেড়ে দিলে? একটা লম্বা দোয়া করলেন, রব্বুল আলামিন আমি আমার অসহায়ত্বের কথা, আমি আমার দুর্বলতার কথা আপনার কাছে পেশ করছি। আপনি দুর্বলদের রব, আপনি আমাকে কার হাতে ছেড়ে দিলেন? আপনি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিলেন? এইভাবে বিশ্বনবী যখন দোয়া শুরু করছেন, সব জায়গার ভিতরে ঝলঝলা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করতেছেন, রক্তমাখা শরীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া শুরু করেছেন, এইবার দেখেন যে মেঘের মতন দেখা যায়, কিন্তু আসলে মেঘ নয়, আসলে ওই মেঘের মতন দেখা যায় ফেরেশতারা। হযরত জিবরিল আমিনকে দেখা যায়, মিকাইলকে দেখা যায়। হযরত জিবরিল আমিন চলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার দোস্ত আমার কাছে দরখাস্ত করছে, আমি তাকে কার হাতে ছেড়ে দিয়েছি, যাও যাও তাড়াতাড়ি যাও। হযরত জিবরিল আমিন মুহূর্তের ভিতরে চলে আসেন। চলে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের ফেরেশতারা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সালাম দিলেন, আমি পাহাড়ের ফেরেশতা, আপনি যদি হুকুম করেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে এই পাহাড়ের ভিতরে এই যে তায়েফবাসী, এদেরকে একেবারে পৃষ্ঠ করে দিব, একেবারে ভিজা ভিজা করে দিব, আপনি যেটা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসেবে আসছি, আমি মানুষকে ধ্বংস করার জন্য আসি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ত্যাগ! আমরা যদি সামান্য একটু শক্তি বা কোনো একটু কিছু যদি পেয়ে যাই, আমরা যদি কোনো সুযোগ পেয়ে যাই, সুযোগটাকে আমরা হাতছাড়া করতে চাই না। কি বলেন ঠিক না? ঠিক, কিন্তু আসলে তা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সুযোগ পেয়েছে, কিন্তু এই সুযোগকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছে। তাদের জন্য দোয়া করছে। পরবর্তীতে ওই তায়েফবাসী তারা মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, সেই আদর্শের উপরে আমাদেরকে উঠতে হবে। প্রত্যেকটা আদর্শের বিপরীত আরেকটা আদর্শ আছে, সেটার নাম হলো শয়তানি আদর্শ। প্রত্যেকটা ব্যাপারে আপনি যেই ব্যাপারে যাবেন, সেই ব্যাপারে একটা হলো নবীর আদর্শ, আর একটা হলো শয়তানের আদর্শ। আপনি হয় নবীর আদর্শের উপরে চলতেছেন, অথবা শয়তান আদর্শের উপরে চলতেছেন। নামাজ পড়া না পড়া দুইটা দেখেন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। একটা হলো নামাজ পড়া, আর একটা কি? সবাই কথা বলেন, নামাজ না পড়া। নামাজ পড়াটা নবীর আদর্শ, নামাজ না পড়াটা শয়তান আদর্শ। তাহলে এখন আপনাকে ওই শয়তান আদর্শ ছেড়ে দিয়ে নামাজ পড়ার ভিতরে চলে আসতে হবে, তাহলে নবীর আদর্শের ভিতরে চলে আসবে। এরকম ভাবে প্রত্যেকটা ব্যাপার আমাদেরকে দেখতে হবে, প্রত্যেকটা ব্যাপার আমাদেরকে দেখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে পাক, আর ওই ঘটনাটা বলতে গেলে আরো লম্বা সময় চলে যাবে, মনে হচ্ছে যেন আমি হাদিসটা বলে আলোচনা শেষের দিকে নিয়ে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে, যারা অস্বীকার করবে তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা, সেই অস্বীকারী তারা কারা? অস্বীকারী তারা কারা?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করবে সে জান্নাতি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, আমার কথা মানবে না, সে জাহান্নামী। ফাকাদ আবা, দুই কথা, নবীর কথা মানলে জান্নাতি, নবীর কথা অমান্য করলে, সবাই বলেন একদম সোজা কথা, পরিষ্কার কথা। আমাদের সামনে দুইটা জিনিস, নবীর কথা মানলে, সবাই বলেন তো, জান্নাত, নবীর কথা না মানলে, একদম শেষ মেসেজ এটাই, নবীর কথা মানলে জান্নাতি, বলেন তো সবাই, আর নবীর কথা না মানলে। আমি নবীর কথা কেন মানি? এত বড় শ্রেষ্ঠ নবী পেয়েছি, কত বড় সৌভাগ্য আমাদের, কি বলেন, ঠিক না? ঠিক, কত বড় সৌভাগ্য। নবীর কথা আমি কেন মানি? নবীর কথা না মানার কারণে তো আমি বিপদে পড়তেছি। আমার দুনিয়াতে বিপদ, আখিরাতে বিপদ, কবরে বিপদ, সব জায়গায় বিপদ। আর নবীর কথা মানলে, আপনি শুধু নবীর কথা মেনে অগ্রসর হন, আপনি যেদিকে যাবেন সেদিকে আপনার বিজয় আসবে। জয় বলে সুবহানাল্লাহ। এক সময় এই যে আফগানিস্তানে যে সমস্ত মুসলমানরা এখন সারা দুনিয়ার উপরে তারা রাজত্ব করতেছে, এক সময় তারা আরো কম। সুবহানাল্লাহ বলেন। ওই পাগড়িওয়ালা, ওই টুপিওয়ালা, কি কথা বলেন, ওই আমেরিকার সঙ্গে যুদ্ধ করছে দীর্ঘ বছর, 21 বছর না কত বছর। এই জন্য দেখেন সাহাবা ইকরামের আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন সাহাবা ইকরামের জীবনী আমাদের পড়া দরকার। হায়াতুস সাহাবা আছে, এটা কেনে বাসায় রাখেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সাহাবা ইকরাম এক এক অঞ্চলে গেছেন, আর বিজয় রোম সম্রাটের কাছে গেছে, সাহস রোম সম্রাটের কাছে গেছে, পারস্যে গেছে। আপনারা যদি এই ইতিহাস পড়েন আপনারা হয়রান হয়ে যাবেন। এই টুপি চাপা পড়া মানুষ, এই জামায় তালি দেওয়া মানুষ, এই চলে গেছে রাজদরবারে, সাহস। তাদের ভিতরে ইমানি পাওয়া, ইমানি শক্তি যখন মানুষের ভিতরে আসে, তখন ওই মানুষের সামনে কেউ টেকতে পারে না, কি বলে, ঠিক না? ঠিক। এই জন্য ভাই, সেই জিনিসটা আমাদের হাতে। আপনি ইমান গ্রহণ করছেন, এখন এটাকে সঠিক করেন। ইমান আপনি গ্রহণ করছেন, এখন এইটাকে আপনি সঠিক করে নেন। আল্লাহ নবীর যত আদর্শ আছে, যত সুন্নাত আছে, সেই সুন্নাতের উপরে ওঠেন। শেষ হাদিসটা শোনায় আজকের আলোচনাকে এখানে শেষ করছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একদম সোজা একটা কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। শুরু করেন, টুপির সুন্নাত আছে, দাড়ির সুন্নাতটাও নেন, মিসওয়াকের সুন্নাতটা নেন, দস্তরখানের সুন্নাতটা নেন, পোশাকের সুন্নাতটা নেন। এভাবে পরিবারের ভিতরে যে সুন্নাত দরকার নেন, সমাজের ভিতরে যে সুন্নাত দরকার নেন, অফিস আদালতে যে সুন্নাত নেওয়া দরকার নেন, সব জায়গায়। এটা আমাদের কাজ, এটা আমরা এই সুন্নাতকে ছড়াই দিব, যেন সব মানুষ যেন জান্নাতি হয়। এই জান্নাতি শুধু আমি আর আমার এই স্ত্রী হব, আর অন্য মানুষ হবে না, বিষয়টা কিন্তু তা নয়। সবাই যাতে জান্নাতি হতে পারে, এই কাজটা আমাদেরকে ব্যাপকভাবে করতে হবে, কি বলে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আসার, আদর্শকে আমাদের জীবনের দৃঢ় পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন।